উঠো না, ওখান থেকে তোমার ভিডিও শুরু করে দিলাম। আমি উঠবো না। তুমি সারা রাত ঘুমাইছো, আমি ঘুমাইনি, বিষয়টা এই জায়গায় তফাৎ। উঠো মা, একটু খালি কষ্ট করে যাও, আমার মোবাইলটা নিয়ে যাও, ভিডিও করো, আমি টাকা দিচ্ছি, তুমি খালি যা খাসির মাংস নিয়ে এসো, খাইতে মন গেছে আজকে ঈদের দিন, ঠিক আছে? মেলার দিন হয়ে গেছে। তুই যা বাজারে, আমি মেলা তুমি তো দূর থেকে জার্নি করে আসছি। বেড়াইতে গেছিলে, বেড়াতে যা তো ভালো মন্দ খায় আসিছো, তাহলে এবারে এখন যাও। তোকে যেবার কইছি তুই যাস নি কে? তুই কয়বার ফোন দিছি হারামজাদা? হুম, হ্যাঁ? তোর মামি সুদ্ধা তো ফোন দিছে, তোর মামির কথা তুই রক্ষা করিস? যাবো নি, পরের বার যাবো নি। তোর মামির কত আশা ছিল, তোর পরের বার সাথে যাবো। দেখা করবি, কথা কবি। তোর মামির কত কি পরিকল্পনা ছিল, পরের মন বার খারাপ যাবো, করিছে। সমস্যা না, উঠো 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 উঠো। এই তো সবাই দেখিচ্ছে কিন্তু উঠিচ্ছে না, উঠো 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 উঠো। এই স্যামরা, সবাই দেখিচ্ছে কিন্তু উঠিচ্ছ না তুমি। আরে তুই যা না বাজারে বাবা। না মা, তুমি যাবে, যা কিনে নিয়ে আসবে, এসে রান্না করবে, আমি ঘুম থেকে উঠে খাবো। কি খাবো আজকে? খাসির মাংস টেকা দিচ্ছি আমি, তুমি নিয়ে যাও। কামাই করে ধরিস। দিচ্ছি, নিয়ে যাও, চা নিয়ে এসো, ভালো লাগছে না। রেডি হও। আর একবার ঈদের দিন সকালে রুটি আর সেমাই করছিলাম তোর বাপের জন্য। সে তো তোর বাবা লাচ্চার প্যাকেট এনে দিছিল, দুধ এনে এখন এখন আর মনে করো যে উপায় নাই বলা ছাড়া এগুলা, এখন তো আমারও তো অনেক মনে পড়লো, অনেক কিছু, অনেক কালকে কিছু, থেকে দম বন্ধ হয়ে আসছে, অনেক সেই দিনে এরকম দিনে বাবা অস্থির লাগছে। কাজ থাকে না বাবার, বাড়ির সারাদিন হাসি খুশি। লোকটা আমার সাথে এরকম বেইমানি করলো কে? মা, তুমি এখন মাথা এগুলা দিও না, তুমি নিজেও সুস্থ থাকো। আমি চাই তুমি একটু হাঁটাচলা করো, সারাদিন এরকম বাড়ির মধ্যে থাকলে তোমার হাড় উড্ডি এরকম নরম হয়ে যাবি, ভাঙ্গে তুই শেষ বুঝতে মারা হয়ে যাবি, মেরুদণ্ড নরম হয়ে যাবে, বুঝতে পারিস? বেঁচে থেকে লাভটা কি? আমি আছি আমার জন্য, বেঁচে থাকতে আমাকে জন্ম দিছো কিসের জন্য? প্রত্যেকটা সন্তানে দেখে কে? তার বাপ মা দেখে। ভগবান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুই ক্যামেরা ট্যামেরা এখন বন্ধ কর, আমি ফ্রেশ হই। ঠিক আছে, অপেক্ষায় রইলাম তোমার জন্য। সব নিছো তো? হুম, তুই গেল না বাজারে? আবার চলো, তোমাকে দরজা পর্যন্ত আগাই দিই, চলো। আরে দর্শকের সাথে তো কথাই বলতে পারলাম না। আলো দি দাদা, কও। আমার যারা ভিউয়ার্স আছে ওগুলো তো কিছু কোয়া লাগবে, কিছুই তো কই নাই। কও। আচ্ছা ভিউয়ার্স আছে, ভিউ কমে যাচ্ছে দিন দিন, মানুষ ভিডিও দেখতে চায় না, ওই আমার কণ্ঠ পায় না যে, ঠিক আছে? তুমি ভিডিও, হ্যাঁ তুমি কমেন্ট, সবাই কমেন্ট করে জানাবেন আমার যে কয়টা ভিডিও আসছে শেষ, সেই কয়টা ভিডিও কয়টা করে ভিউ আর লাইক করছে, কারণ আমার ভয়েস ছিল না। এবার ভিডিও দেখবে ভিউ 1000 পার হয়ে গেছে, যাও বলে দিলাম। যত দর্শক আছেন 1000 ভিউ পার করে দিবেন, ঠিক আছে? আমার মাইক প্রমাণ করে দিব আমি। তো আমার যারা মুসলমান ভাই বোন আছেন তাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, ও হিন্দু ভাই বোনদের জানাচ্ছি নমস্কার। তার সাথে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে ঈদের দিন। তো আমার ছেলে তো সকাল থেকে বায়না ধরেছে, সে একটু মাংস খাবে। তো ছেলে এখন আমাকে বাজারে পাঠায়া দিচ্ছে, ওকে বলছিলাম বাজারে যাওয়ার জন্য, সে যাবে না। আমি তো জার্নি করে এসেছি, আমার শরীরটাও তেমন ভালো না, তারপরও এখন ছেলের কথা রক্ষা করার জন্য আমার বাজারে যাইতে হচ্ছে। তো আপনারাও আমার সাথে বাজারে চলেন, আমি বাজার থেকে মাংস নিয়ে আসি আর আপনাদের সেই বাজারটাও একটু দেখাই। দরজা লাগাই দে, ব্যাগ নেই নাই তো, বাজারের ব্যাগটা নিয়ে আসি, থাম। চাবি টাবি নিয়ে যাও মা। এত বড় ব্যাগ কে? ছোট ব্যাগ লাগবে। গাড়ি চাবি নিয়ে যাও। ব্যাগগুলো কারণ দিচ্ছি। যদি শুনে যাও, কি না হলে চলে আসো। চাবি কি নিয়ে যাবো?
হ্যাঁ চাবি নাও। রসুন টসুন যা লাগে সব একবারে দেখে নাও। সেটাই মনে করেছি কি লাগবে না লাগবে। আলু, রসুন, আদা, হ্যাঁ পেঁয়াজ। আচ্ছা তেল নাই তো মনে হয়, সয়াবিন তেলের একটা বোতলে তো তেল দেখছি না। ওই যেটুকু তেল আছে এটা রাখবো, সয়াবিন তেল খাবো না যা। এই যে সরষের তেল এইটুকু আছে। ও আচ্ছা, মিল খুলু আজকে তুই দেখবি মিল থেকে এনে দিব নি আমি। এই তেলটা চালাই পরে মিল খুলে মিলের থেকে তেল আনবো, সয়াবিন তেল খাবো না। আচ্ছা তোর বাপ থেকেই খাইবি। বাইরে থেকে লাগাই দিয়ে দাও। বাইরে থেকে লাগাবো না, ওই তালা মারো, তালা। বাইরে থেকে দরজা লাগানো লাগে না, আমি আসলে তুই খুলে দেবো আর লাইট অফ করিস। আচ্ছা তোমার মোবাইল দিয়ে ভিডিও করে আনো তাহলে। আমার ফোন দে। হ্যাঁ অনেক দিন পর বাড়ির বাইরের পরিবেশ আপনাদের দেখাচ্ছি। তো কালকে বৃষ্টি হয়েছিল, সম্পূর্ণ গাছগাছালি সব বৃষ্টিতে ভিজে গেছে। দিদির গাছে কি বড় লাউ হয়ে আছে, একটু লাউটা দেখাই। ওরে বাবা, এই দেখেন কত বড় লাউ, অনেক বড় একটা লাউ ধরছে। এই যে এদিকে ছোট ছোট লাউ। এই যে গাছে বেগুন ধরে আছে, ওই যে এই যে এই গাছে দুইটা বেগুন ধরে আছে ছোট ছোট। সাইজনা গাছে সাইজনা ধরছে, এই যে কতগুলা সাইজনা ধরে আছে। আর এই গাছের লেবু খায়া শেষ করছে, এই কয়েকটা লেবু আছে। টমেটো পাইকে আছে, লাল টকটক করতেছে। এই যে ওর ভিতরে দেখেন টমেটো পাকা, দেখা যায় কি না? এই যে এইখানে দেখেন টমেটো পাকা, এই যে নিচেও পাইকে আছে, এই দেখেন। এই যে এখানে দুইটা পাকা টমেটো, টমেটো ধরছে অনেকগুলা। এই দেখেন কতগুলা টমেটো ধরে আছে। এটা হলো আমার বান্ধবী মিথিলাদের গরু। তো মিথিলার ভাই এখানে গরু নিয়ে এসে সবসময় বেঁধে রাখে, মিথিলার বাবাও আসে মাঝে মধ্যে। রাস্তায় এসে দাঁড়াইছি, যাক দেখি সেই খালি সাদা পাঞ্জাবি পরে আছে। বাজারে যাবেন? বাজারে যাবেন? কালকে বৃষ্টি হয়েছে, বাজারে প্রচুর কাদা, প্রচুর কাদা।
কো কি আনিস? এই যে যা কছু তাই আনছি। মাংস দেখে আনিস? রসুন নতুন, এগুলা রসুন খায় পড়তা নাই, কোনো স্বাদ গন্ধ কিছু নাই। এই দাগ গুলা যে উঠিচ্ছেই না, বাবা গরম হয়ে গেছে কারাই। কিসের যে দাগ হয়েছে আমার, এত সুন্দর কারাইটা সাদা সাদা হয়ে আছে, এত ডলাডলি করি দাগ উঠে না। দাগ পড়ছে হয়তো। ওই যে বাজার থেকে মাংস নিয়ে এসে ধুয়ে টুয়ে নিছি, এখন রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না, খালি মাংস তরকারি করব, আর কিচ্ছু করব না। বাইরে খালি মেঘই ধরে আছে, মেঘই ধরে আছে। সকাল থেকে বৃষ্টি পড়েছে টিপ টিপ করে, কালকেও বৃষ্টি হয়েছে। সজীবে কয়রা গেছি। কাল যাবো এখন বন্ধ কর বাবা, পেঁয়াজটা ভেজে নিই তারপরে দেখাও। আচ্ছা এত মানুষ কি হরিবাসরের হরিবাসরের পাইছেন? সাপ দিছেন বিলে বাড়াচ্ছে? আচ্ছা বাড়িওয়ালা খুঁজিচ্ছে। সব হরিবাসরের সব ইয়ে তুলতে আসিছে। পেঁয়াজ একটু ভেজে তুলে নিছি, এখন একটু তেজপাতা দিলাম। ঈদের দিন ঘুরে বাসাটা সাদা নিতে আসছে। এখন হয়তো বা পড়ে গেছে এরকম ইয়ে, আর এত লাগছে সাথে। দূরের মনে হয়। জিরা দিলাম। জিরা তেলের উপর দিলাম, তেজপাতা দিলাম, এখানে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। লবণ দিবা না, লবণ দি, লবণ দি। আর এগুলো ভয় লাগে। আচ্ছা 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 দিবা, লবণ দি। লবণ না দিলে শীতে ঠান্ডা ওই দিন লবণ মাই দিবা। পেঁয়াজ লবণ দিও। আরে পেঁয়াজ দিচ্ছি না, যারা হিট কমে পুড়ে গেল তো। পড়বি না রে বাবা, জল দিচ্ছি। আর কিছু না, দাদা থেকে ভয় পাস, যখন গানতে আসে তখন কি করবি? ধর আরো মশলা দিব, সাই ধর সুগার মরিচের গুঁড়া। যাও কিরম খাবো? হ্যাঁ ওই তো আমি যে যতটুকু খাই। একটু বেশিও খাস কমও খাস, না না বেশি দিও না। পরিমাণ মতোই দিলাম। গান দিচ্ছে আর মাসির কথা মনে পড়ছে। তাই নাকি? খালি মাসি গান গাইতে বুঝছো, হুম। সব কাজেই মাসি গান গাইতো, যেটা করতো সেখানেই গান। আমি গান দিয়ে আমি মাসির কথা আমার সেই মনে পড়া পড়ছে। মাসির গান আমি খুব মিস করেছি, সত্যি কথা। এত সুন্দর কণ্ঠ। এই যে মাংস এখন দিয়ে দিব।
মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে দিছি। এখন একটু ঢাকা দিব, ঢাকা দিলে মাংসর থেকে জল, যে জলটা বাড়াবি ওই জল দিয়ে মাংসটা কষাবো। মাংস মোটামুটি কষাইছি, তো মাংসের মধ্যে 2-1টা হাড় আছে, সেই জন্য মাংস আমি সিটি দিয়ে নিব। সিটি দিলে মাংসের ভিতরে যে হাড়গুলো আছে হাড়গুলো সেদ্ধ হয়ে যাবে। তো আমি প্রেশার কুকারে আগে ঢেলে দিই, তারপরে দেখাই। মাংস প্রেশার কুকারে ঢেলে দিছি, আর এইখানে যে পেঁয়াজ রেখে দিছি বেরেস্তা করে, এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব মাংসের ভিতরে এখন। আর এই যে এখানে আছে রসুন আলু, এটা পরে দিব। মাংসতে আগে 3 থেকে 4টা সিটি দিব, দিয়ে মাংস সেদ্ধ করব, তারপরে রসুন আর আলু দিয়ে আবার সিটি দিয়ে মাংস নামাবো। তো আমি এইভাবে রান্না করি কি জন্য, এইভাবে রান্না করলে মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আমার গ্যাসটাও ধরেন একটু সাশ্রয় হয়, গ্যাস কম ফুরায় এই জন্যে। এখন যদি আমি কড়াইয়ের মধ্যে মাংস রান্না করি তাহলে আমার অনেক গ্যাস লাগবে, তো গ্যাস সাশ্রয় করার জন্য আমি এইভাবে রান্না করি। আপনারা চাইলে একবারে কড়াইয়ে দিয়ে কড়াইয়েও রান্না করতে পারেন, আবার চাইলেও প্রেশার কুকারের মধ্যে একবারে সম্বার দিয়ে মাংস সিটি দিয়ে সেদ্ধ করে নামাইতে পারেন। তো পেঁয়াজগুলো এখন আমি মাংসের সাথে একটু উলট পালট করে মিশিয়ে দিই, দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিই, দিয়ে সিটি দিই। ওইদিকে তো প্রেসারে মাংস দিয়ে দিছি, আর ওই ফাঁকে আমি গরম মশলা বেটে নিই। আমি আবার বাটা মশলা দিয়ে রান্না করতে খুব পছন্দ করি, আমার ওই গুঁড়া মশলার উপর আমি অত নির্ভর না। গুঁড়া খালি একটু মরিচের গুঁড়া আর হইলো হলুদের গুঁড়া, আর তাছাড়া সবই আমার বাটা মশলা। বাটা মশলার আসলে স্বাদ বেশি হয়, গুঁড়া মশলার অতটা স্বাদ হয় না। মানুষের দেহ শরীর চলে হলো খাদ্যের উপর, সেই খাদ্যটা যদি ঠিকঠাকভাবে না খায় তাহলে মানুষ তো দুর্বল হয়ে যাবে। তাই ওই খাদ্যটাই ঠিকঠাকভাবে খাই, যাই খাই না কেন, লবণ ভাত খাই আর মাংস ভাত খাই, খাবারটা ঠিকভাবেই খাইতে পারে। মাংসের 4টা সিটি দিছি, এখন এই যে আলু দিয়ে দিব, আলু আর রসুন। এখন আলু রসুন দিয়ে আবার সিটি দিব। লবণ টেস্ট করছি, লবণ একটু কম হয়েছে, তার জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। এটুক দিলেই হয়ে যাবে। তো মাংস হয়ে গেছে, এখন একটু জাল হবে। প্রেশার কুকারের মধ্যেই মাংস জাল করে নিব। জাল হয়ে গেলে গরম মশলা দিয়ে দেব। প্রেশার কুকারে ঝোল বোঝা যায় না, আমার ছেলে আবার একটু পাতলা ঝোল পছন্দ করে, এই জন্য কড়াইয়ের মধ্যে দিলাম, দিয়ে আর একটু ঝোলের জন্য জল দিয়ে দিলাম। ঝোল জাল হয়ে গেছে, এই যে গরম মশলা বাইটা রাখছি এখন দিয়ে দিলাম।
মাংস রান্না শেষ, মাংস ঢেকে রাখলাম। এখন ছেলে ঘুমায় আছে, কখন ঘুম থেকে উঠবে তার কোনো গ্যারান্টি নেই। ছেলে ঘুম থেকে উঠবে তারপর খাবে। এত দেরি করে মানুষে ভাত খায়? আমি ঘুমাইলাম, আমি আগে শরীরে সুস্থ হইলাম, ঘুমাই। তোর চেহারা কত খারাপ হয়ে গেছে। সবাই করছে কি জন্য আমি বুঝছি না। আগে হয়তো 2 প্লেট ভাত খেতাম, এখন 1 প্লেট খাই, এই জন্য মনে হয়। কিরকম লাগিচ্ছে মাংসের তরকারি? ওটা কসকসা মাংস, দাঁতের নিচে দে। সরিষার তেলের একটা স্মেল ভালো লাগছে। ওই নিহারির মতো একটা ফ্লেভার আসছে। নিহারির স্বাদ এইরকম। ধীরে ধীরে কামড়াচ্ছি, এর কথা করছি। হ্যাঁ, ওটা কসকসা, হ্যাঁ নিহারির মতো স্বাদ। তুই তো হাড় খাবার চাইস না, হাড়ের মতো স্বাদ কত। তুমি তো খাওয়া যায় নাকি? আমি খাসি। ভালো করিস। আর তুই ঘুম পাড়িচ্ছ, ততক্ষণে বসে থাকা যায়? কোনোটি যাবো আজকে? না, আমি খাওয়াটা শুয়ে দেখো, ফোন টিপবো, সন্ধ্যার পর থেকে একটু কাজ করবো। বন্ধু বান্ধব তো কল দেয়নি। যাওয়ার দরকার নাই কোথাও, বাড়িতেই থাক। মাংসর ঝোল। এই কয়েকদিন কি খেয়ে থাকিস কে? তুই? ভাত খাইছি, নুডলস খাইছি। ভাত কোন ঠিক আছে রাঁধছু? তুই তো রান্ধিস নাই। মনে 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 ভাত খাস? তোকে যে 500 বার করে যাওয়ার কথা কইলাম শুভ্র, আইসে তোর মামি তো কল দিল। আরে জল খাইতে খাইতে পেট ভরে যায়। পাগল নাকি? জল খেয়ে পেট ভরে? মেনতে ভালো লাগবে, কি করবো? তে তুই গেলু না কে? বাড়িতে নুডলস ছিল 2 প্যাকেট, তুই গেলু না কে? খাচ্ছিলাম। বেশিরভাগ সময় ঘুম আসে তো, সমস্যা নেই। তো এই যে আমি আমার মায়ের রান্না করা খাসির মাংসর ঝোল দিয়ে ভাত খাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।